একই ঘরে দুই সংসার। অনেকেই আমাদের জিজ্ঞেস করেছেন নতুন বাসায় কেন দুইটা রান্নাঘর আমাদের। নতুন বাসা সম্পর্কে সমস্ত কনফিউশন এই ব্লগে ক্লিয়ার করা হবে। অ্যান্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা অ্যান্ড ওয়েলকাম টু লামিসা অ্যান্ড শোভনস। ইদানিং ঘুম থেকে উঠেই বারান্দায় চলে আসি, আর বারান্দায় আসা মাত্রই মনটা এত ভালো হয়ে গেল। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আর আমার বারান্দা থেকে কিন্তু সরাসরি এই পদ্ম বিলটা দেখা যায়। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে নাকি শাপলা বা পদ্ম ফুটতেই দেখা যায়, তবে আজকে আর আমার সেই সৌভাগ্য হয়নি। আর আমার ফেসে সুন্দর এই স্ক্র্যাচ মার্কগুলো যে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার রাজা বেটা আরিশের কর্মকাণ্ড। আগের রাতে আমার ফুফাতো বোনের মেয়ে খুব সুন্দর করে আমাকে এই ফ্রেঞ্চ বেনিটা করে দিয়েছিল। এত ভালো লাগছিল যে আমার আর চুল খুলে ঘুমাতে ইচ্ছে করছিল না, এভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। বাসা শিফট করা নিয়ে লাস্ট কয়েকটা দিন আমাদের সবার উপর দিয়ে প্রচুর ধকল গিয়েছে, আর আমার ছেলেটাও এর মধ্যে একটু অসুস্থ হয়ে গিয়েছে। তোমরা সবাই কিন্তু আমার ছোট্ট বেবিটার জন্য দোয়া করে দিও, যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। এদিকে আজকে আমাদের বাসায় আমার মামা, শ্বশুর, মামি, শাশুড়ি সহ বেশ কয়েকজন গেস্ট ছিল। তাই আমার শাশুড়ি মা আর খালা শাশুড়ি মিলে দুপুরের মেনুটা কিন্তু খুব সুন্দরভাবেই আয়োজন করেছিল। সত্যি কথা বলতে আত্মীয় স্বজন ঘরে থাকলে কিন্তু ঘরটা অনেক বেশি জমজমাট মনে হয়, আর একসাথে বসে গল্প করতে করতে তখন ডাল ভাত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এত ভালো ভালো খাবারের আয়োজন দেখে আমার কিন্তু আর তরসই ছিল না, তাই ছেলেকে খাইয়ে দিয়ে আমিও শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। আমার রুম প্রায় অনেকটাই গোছানো হয়ে গিয়েছে, তবে এখনো রুমের জন্য ছোটখাটো কিছু জিনিসপত্র কেনা বাকি আছে। এই যেমন আমার রুমে আগে যে স্ট্যান্ডিং মিররটা ছিল, সেটা আমার ছেলে আরিশ ভেঙে ফেলেছে। তো চিন্তা করছি আরেকটা স্ট্যান্ডিং মিরর আমি কিনবো, সেই সাথে কিছু ফেক প্ল্যান্টসও কিনতে হবে। তবে আমার মা বলছে রুমে স্ট্যান্ডিং মিরর দিলে নাকি আমার রুমটাতে আয়না বেশি হয়ে যাচ্ছে। তো আমি এখনো শিওর না, কনফিউশনে আছি যে আরেকটা স্ট্যান্ডিং মিরর রুমে রাখা ঠিক হবে কিনা। সেই সাথে একটা স্ট্যান্ডিং ল্যাম্প কেনারও প্ল্যান আছে। তবে আমি কিন্তু খুব বেশি ফার্নিচার দিয়ে রুমটাকে একদম হিবিজিবি করে ফেলতে চাচ্ছি না, যেহেতু আমার ছোট বেবি আছে। তাই আমি চেষ্টা করব যতটুকু সম্ভব স্পেস রাখার, যাতে ওর মুভমেন্টে কোনো রকম সমস্যা না হয়। লাস্ট ব্লগটা দেখে তোমরা কিন্তু সবাই আমাদের নতুন বাসাটাকে অনেক বেশি পছন্দ করেছো, অনেক অ্যাপ্রিসিয়েট করেছো। আসলে এরকম একটা খোলামেলা বাসায় আমি চাচ্ছিলাম, যেখানে কিনা আমি খাটে বসেই রোদ, ঝড়, বৃষ্টি সবকিছু এনজয় করতে পারবো। আসলে আমাদের মতো যারা 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়ই ঘরে থাকি, তাদের কিন্তু ঘরে বসেই রোদ, ঝড়, বৃষ্টি সবকিছুই উপভোগ করতে মন চায়। আর সেগুলো যদি রুমে বসে আমরা দেখতেই না পারি, তাহলে মনটাও কিন্তু অনেকটা মনমরা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমার এই ইচ্ছাটাও আল্লাহ পূরণ করে দিয়েছে। আচ্ছা, তোমরা আমাকে জানিও আমার রুমে কি কালারের পর্দা নিলে দেখতে বেশি ভালো লাগবে। এরপর হাজব্যান্ড ওয়াইফ সব কাজ শেষ করে ফ্রি হয়ে একসাথেই খেতে বসে পড়লাম। বাই দ্য ওয়ে, ছোট্ট একটা নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে শোভনের কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটাতে জয়েন করতে পারো। ঘরে বসেই সবকিছু শিখে নিতে পারবে। তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে। বাসা চেঞ্জ করার পর এক বস্তা কাপড় জমেছিল, আলহামদুলিল্লাহ সেগুলো ধীরে ধীরে ধোয়া শেষ। তো দুপুরে খাওয়ার পর আমি আর আমার ছেলে একটা ভাত ঘুম দিয়ে উঠলাম, আর উঠার পরে দেখলাম মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল আকাশটা। তো এত সুন্দর আবহাওয়া দেখে চিন্তা করলাম সবাই মিলে ছাদে চলে যায়। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আরিশ, কিন্তু ওকে ভীষণ পছন্দ করে, ওরা একসাথে খেলাধুলা করে। আর আমাদের ছাদ থেকে যেদিকে যত দূরেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর সবুজ মানেই কিন্তু শান্তি। এখানে দাঁড়ালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কারণ আশেপাশে যানবাহনের কোনো হর্ন নাই, অতিরিক্ত কোনো কোলাহল নাই। তাই তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম মাঝে মাঝে ছাদে চা কফি করে সবাইকে নিয়ে চলে আসব, আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে চা কফিটা এনজয় করব। আর ঘরে ঢুকেই ছেলেকে এই পাজল গেমটা দিয়ে ব্যস্ত করার চেষ্টা করলাম। মাশাআল্লাহ ও কিন্তু আমাদের দেখা দেখি চেষ্টা করে যাচ্ছিল, তবে কিছুক্ষণ পর না পেরে সেটা ফেলে দিয়ে মুখে দিয়ে ফেললো। এদিকে আমি সন্ধ্যার দিকে সবার জন্য চা বসিয়ে দিলাম, আর আমার ছেলের জন্য করছিলাম সবজি নুডলস। এখানে আমি গাজর আর মিষ্টি কুমড়া দিয়েছিলাম, ও এটা সন্ধ্যায় আর রাতে খেতে পারবে। আর আমি আমার রুম থেকে বসে বসে দেখছিলাম আমার বোন রুষামণি আর আমার মামা শ্বশুরের ছেলে, তারা একসাথে বসে ড্রয়িং করছে, খেলাধুলা করছে। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু দুইটা ইউনিট একসাথে করে আমাদের পুরো বাসাটা রেডি করেছি। এই যেমন আমাদের দুইটা রুম মিলে একটা ড্রয়িং রুম করা হয়েছে, আর এখনো যেহেতু নতুন সোফা আনা হয়নি, তাই ড্রয়িং রুমটাকে পুরা ফুটবল খেলার মাঠের মতোই মনে হচ্ছে। এখন
বলি, যেহেতু দুইটা ইউনিট আমরা একসাথে করে নিয়েছি, তাই দুই পাশে দুইটা কিচেন কিন্তু আছে। আর তুলনামূলকভাবে বড় যে কিচেনটা, সেটাই কিন্তু আমার শাশুড়ি মা, আমি বা সবাই রান্নাবান্নার কাজে ব্যবহার করি। আর এই পাশে যে কিচেনটা, সেটা কিছুটা ছোট। তো শোভন আমাকে আইডিয়া দিল যে এই কিচেনটা তুমি তোমার মতো করে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তো স্পেশালি আমি এখানে আমার একটা কফি কর্নার করব, যেটা কিনা আমার অনেক দিনের একটা শখ। তাই আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ যে ও আমাকে এই আইডিয়াটা দিয়েছে। আর তোমরাও কিন্তু শোভনকে একটা ধন্যবাদ দিয়ে দিও। আমার এই কিচেনে কোনো চুলা নেই, তবে ইমার্জেন্সি কোনো কাজের জন্য হয়তো একটা ইন্ডাকশন চুলা রাখতে পারি। আর আমি আমার কফি কর্নারটা সুন্দর করে রেডি করার জন্যই কিন্তু গ্লাসের কয়েকটা জার অর্ডার করে দিয়েছিলাম। আর এগুলা কিন্তু সবই চলে এসেছে। আমি এক এক করে পার্সেলগুলা আনপ্যাক করছিলাম। আর তোমরা আমাকে জানিও যে জারগুলা কেমন হয়েছে। কিচেনটাকে কিন্তু আমার একটু অ্যাস্থেটিকভাবে সাজানোর ইচ্ছা আছে, তাই তোমরা যদি কেউ আমাকে আইডিয়া দিয়ে হেল্প করতে চাও, হেল্প করতে পারো, কোনো সমস্যা নেই। সবগুলো গ্লাসের জারই খুব সুন্দর করে বাবল র্যাপিং করা ছিল। আর আমি একটু স্ট্রাগল করছিলাম দেখে শেষমেশ আমার হাজব্যান্ড বলল, দাও, তোমাকে দিয়ে আসলে কোনো কাজই হবে না, আমি তোমাকে হেল্প করছি। সত্যি কথা বলতে, সাপোর্টিভ হাজব্যান্ড বা সাপোর্টিভ লাইফ পার্টনার পেলে কিন্তু জীবনের চলার পথটা অনেকটাই মসৃণ হয়ে যায়। আর হ্যাঁ, আমি একটা অর্গানাইজারও অর্ডার করে ফেলেছি, যাতে এই অগোছালো কিচেনটা আমি কিছুটা হলেও গুছিয়ে রাখতে পারি নিজের মতো করে। আমি না সময়ই করতে পারছি না বাসা চেঞ্জ করার পর থেকে, যেহেতু আমার ছোট বেবি আছে, ওকে নিয়ে যে কোনো কাজ করাটাই অনেক বেশি ডিফিকাল্ট। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।